হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর জিএনসি প্যাল চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো গাইজ আজকে আমি যাচ্ছি চৈত্র সেল থেকে বাজার করতে। তো চলো আমি একাই যাচ্ছি, মাতারা বিকেলের দিকে যাবে। তো দেখতে দেখতে হঠাৎ রাস্তার মধ্যে আমি একটা বড়ি পেলাম। তো তারপর উঠে পড়লাম অটোতে, অটো করে চলে যাচ্ছে হচ্ছে বাজারে। তো ফাইনালি বাজার চলে আসলাম। আর এইদিকে সব রিডাকশন দিয়ে দিয়েছে, তো সবগুলোই 50 টাকা করে 100 টাকা করে দিয়েছে। তো চলো তোমাদেরকে একটু একটু করে আমি দেখাই। তো এই যে বাজারের অবস্থা ভীষণই ভিড় ছিল আর কি। তো আজকে আমি আর আমার দুটো বান্ধবী মিলে চলে এসেছি আমরা বাজারে। তারপর চলে আসলাম একটা ড্রেসের দোকানে। তো এসে আমরা দেখছিলাম ড্রেসগুলো কত হবে। ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, ভাবছিলাম নিয়ে নেব নাকি। তো যাই হোক আর নিলাম না। যাই হোক কেনাকাটা শেষ করে চলে আসলাম আমরা আইসক্রিম খেতে, যেহেতু প্রচন্ড গরম ছিল। তো গরমের মধ্যে আইসক্রিম ছাড়া আর মনে হচ্ছিল না যে কিছু খেলে ভালো লাগবে। যাই হোক আমরা তিনজনে মিলে আইসক্রিম তো খেয়ে নিলাম। তো দেখো তারপরে কি কাণ্ড ঘটে। দেখো আমার বান্ধবী একটা আইসক্রিম খেতে খেতে হাতের মধ্যে ফেলে দিল, তারপরও খাওয়া ওর বন্ধ হচ্ছে না। হ্যালো গাইস, আমি আজকে দোকান নিয়ে বসেছি। তো কে কি কিনবে? এখানে নেল পলিশ আছে, এখানে কলার আছে, কানের আছে, কার কি লাগবে। হ্যাঁ, তো এই স্টেশনারি দোকানটাতে চলে এসেছিলাম আমরা কিছু কেনাকাটা করব বলে। তো আমি আর এইখান থেকে আজকে আর কিছু নিলাম না। তো যাই হোক আমি আগে একদিন এসেছিলাম, তো ওই দিন আমি কি কিনেছিলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার দুই বান্ধবী মিলে ডিসাইড করছিল কোনটা নেবে কোনটা নেবে না। তো যাই হোক নেওয়া টেওয়া শেষ হলো। তারপর আমরা চলে আসলাম ফুচকা খেতে। আমরা ঘুরতে বেরিয়েছি, আইসক্রিম আর ফুচকা খাবো না সেটা তো কখনো হয় না। তো চলে আসলাম বাড়িতে। আর কি কি এনেছি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো চলো আগে তোমাদেরকে একটু দেখাই যে আমরা আজকে কি করছি। সবাই মিলে চলে এসেছি আমরা ডিমার্ট টুকাতে। তো আমাদের একটা নীতি আছে, নিয়ম আছে, যেটা চৈত্র সংক্রান্তিতে আমাদেরকে মানে এই পাতাগুলো টুকিয়ে তারপরে রান্না করে খেতে হয়। তো চলো সবাই মিলিয়ে চলে এসেছি। আর এই পাতাগুলোকে বলে ডিমাই নাকি। তো তোমরা কি তোমাদের এখানে কি এরকম নিয়ম আছে নাকি কারোর বাড়িতে? তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক সবাই তো খুঁজে খুঁজে পাচ্ছিল, তো আমি মাত্র একটু পেয়েছি। তো চলো আরও খোঁজাখুঁজি করা যাক। তো যাই হোক অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমিও অনেকগুলো পেলাম। তো যাই হোক আমরা সবাই মিলে একটু একটু করে সবাই পেয়ে গেছি। তো চলো এই যে আমি এখানে এইটুকুনি পেয়েছি। তো চলো যাই হোক একটু একটু করে রান্না করে নেব। সন্ধ্যা হয়ে গেল আর আমরা ডিমাই নিতে চলে এসেছিলাম। তো এবার ডিমাই টিমাই তুলে এবার বাড়িতে চলে যাচ্ছি। তারপর চলে আসলাম সন্ধ্যার দিকে। তো যাই হোক মা মাসি কেউই বাড়িতে ছিল না। তো আমাদের পরের দিন একটা নিয়ম আছে, আমাদের গড় দড় সব কিছু লেপে কিন্তু মুছে কিন্তু রান্না করতে হবে। তো যাই হোক যেহেতু একদিনে সবটা সম্ভব হবে না আমাদের, তো ভাবলাম আগের দিন রাত্রে যদি একটু শেষ করে রাখি তাহলে একটু হলেও কাজ আমার কমবে। আর এই যে দেখো আমি এদিকে লেপছিলাম আর বোনও জানালার মধ্যে আছিল। তো বন্ধুরা চলে এসেছি চৈত্র মাসের বাজার নিয়ে। চৈত্র মাসের সেল থেকে কি কি কিনলাম তো চলো একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করি, কার জন্য কি নিলাম, কে কি নিয়েছে আর কত টাকা করে নিয়েছি চৈত্র মাসের সেল থেকে। তো চলো পুরোটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করি। তো প্রথমে আমি দেখাই, এই যে এই শাড়িটা আমি আমার মায়ের জন্য এনেছি। তো এটার দাম পড়েছে 200 টাকা। তারপর এটা মা নিজে নিয়ে এসেছে, মা বিকেলের দিকে গিয়েছিল বাজারে, তো মা এই শাড়িটা নিয়ে এসেছে, এটাও সেম দাম 200 টাকা করে। তারপর চলে আসি আমি মার মাসির জন্য সেম কালারের দুটো শাড়ি নিয়েছিলাম, যার প্রিন্টটা একটু আলাদা ছিল। তো এটা আমি মাসির জন্য নিয়েছি। এই যে কালার কিন্তু একদম সেম কালারে আমি দুজনের জন্য এনেছি। আর এই শাড়িটা মাসি এনেছে, এটাও খুব সুন্দর, দুটো কালারের মধ্যে গেছে। বর্ডারটা সবুজ কালারের আর শাড়িটা কিন্তু অরেঞ্জ কালারের, যদিও ওটা ক্যামেরার মধ্যে কিরকম আসছে জানি না, বাট এটা অরেঞ্জ কালারের। তারপরে এই যে এই শাড়িটা এনেছে ঠাম্মার জন্য, এই শাড়িটা মা এনেছে ঠাম্মার জন্য। তো ভীষণই সুন্দর শাড়িটা। এই যে এক কালারের মধ্যে কুর্তিটা, তো এটা আমি আমার বড়দির জন্য নিয়ে এসেছি। তারপর দেখাচ্ছি আমারটা, এই যে এটা আমি মাত্র 50 টাকা দিয়ে কিনেছি, মাত্র 50 টাকা দিয়ে। তাও একটা না দুটো আমি টি শার্ট নিয়েছি। একটা গ্রিন কালার ছিল আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের।
তারপর দেখায় আমার বাড়িতে আমার মামার তো ভাই এসেছে বাড়িতে, তো মামা তো ভাইয়ের জন্য এটা নেওয়া হয়েছে। তো বাড়িতে ছোটো বোন আছে, তো ছোটো বোনের জন্য আমি একটা ড্রেস নিয়ে এসেছি, যদিও ওটা আমি ওকে দিয়ে দিয়েছি, তো আর এখন আর দেখানো হবে না, আবার ও যেদিন এই ড্রেসটা পরবে ওই দিনই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে এই কড়াইটা এনেছে, আর এই কড়াইটা দাম পড়েছে 700 টাকা। এই বেডশিটগুলো এনেছে বাবু, তো আরও দুটো এনেছে, মোট 3টে বেডশিট এনেছে, তো বাকি দুটো আমি তোমাদেরকে পয়লা বৈশাখের দিন দেখিয়ে দেবো। আর এই যে গলাটা আমি বোনের জন্য নিয়ে এসেছি, মাত্র 50 টাকা এটার দাম। এই যে এই মেটালের গলাটা আমি এনেছি, আর এটা দাম পড়েছে হচ্ছে 50 টাকা। তো এটাই ছিল আমার চৈত্র মাসের বাজার, আর কিছু কেনাকাটা হয়নি। আর দুজোড় জুতো নিয়েছি, একজন আমার জন্য নিয়ে এসেছে আর একজন আমার জন্য নিয়ে এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট অন্য আরেকটি ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।